এই পাঁচটার সম্মুখীন, এই পাঁচটা প্রশ্নের সম্মুখীন আদম সন্তান না হওয়া পর্যন্ত এক চুল পরিমাণ কোনো এদিক সেদিক করতে পারে না। মানুষ আসলে এই জীবনকে নিয়ে চিন্তা করে, শুধু এই জীবনকে নিয়ে চিন্তা করে, কিন্তু পরপারে তার যে একটা জীবন আছে, সেই জীবনে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হবে, সে কি কি করতেছে এই দুনিয়াতে, কোন কোন পদক্ষেপ সে নিচ্ছে, তার কিশোর এবং যৌবনকাল, বিশেষ করে যৌবনকাল, আপনার পুরাটা জীবন আপনি কোন কাজে ব্যয় করেছেন, এই প্রত্যেকটা জিনিসের আপনার হিসাব দিতে হবে। শুধু তাই না, আপনি সম্পদ কিভাবে উপার্জন করেছেন, এই সম্পদের আপনি হালাল পথে উপার্জন করছেন নাকি হারাম পথে উপার্জন করেছেন, সেটা তো জবাব দিতে করতে হবে। শুধু এইটাই ক্ষান্ত না, আপনি সম্পদ উপার্জন করছেন, সাপোজ আপনি হালাল পন্থায় টাকা উপার্জন করছেন, কিন্তু আপনি ব্যয় করছেন কোন খাতে? আপনাকে হালাল ইনকাম সোর্স আপনার হালাল, কিন্তু আপনার ব্যয় সোর্স কোথায় যাচ্ছে, আপনার ব্যয় করছেন কোন খাতে, হালাল পথে নাকি হারাম পথে, সেটাও আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু তাই না, আপনি ইসলামের বা দ্বীনের যতটুকু জ্ঞান অর্জন করেছেন, ওই জ্ঞান অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন, এই পাঁচটা প্রশ্ন আপনাকে না করা পর্যন্ত আপনি হাসরের ময়দানে যেখানে দাঁড়াবেন, ওই জায়গা থেকে এক চুল পরিমাণ আপনাকে সরতে দেওয়া হবে। আমি যে কথা বললাম, পাঁচটা কথা বলছি, এই পাঁচটার সম্মুখীন, এই পাঁচটা প্রশ্নের সম্মুখীন আদম সন্তান না হওয়া পর্যন্ত এক চুল পরিমাণ কোনো এদিক সেদিক করতে পারে। আজকে আলোচনা সেটাই আসবে যে মানুষ, এই দুনিয়াকে মানুষ কি মনে করে। আজকে মানুষ মনে করে দুনিয়াই সব কিছু, দুনিয়াই সব কিছু। আজকে দুনিয়াতে গাড়ি বাড়ি হয়ে গেলে, অট্টালিকা হয়ে গেলে, সম্পদের মালিক হয়ে গেলে মনে করে আমি সব পেয়ে গেছি, কিন্তু আসলে এটা একটা সীমিত সময়। যেমন কিছু উদাহরণ দিলে বোঝা যায়, যেমন আমি যদি কোনো বাসায় থাকি, বাসায় কি আমি চিরস্থায়ী থাকি নাকি ক্ষণস্থায়ী থাকি? যেমন আমি ঢাকা শহরে চাকরি নিচ্ছি, চাকরির সুবাদে আমি বাড়ির থেকে চলে গেছি ঢাকায়, এই জন্য আমার একটা বাসস্থান দরকার। এখন বাসস্থানটা আমি যতদিন ওখানে অবস্থান করব, ততদিন পর্যন্ত ওখানে আমি একটা বাসা ভাড়া করছি, ততদিন পর্যন্ত ওখানে অবস্থান করব। যখন আমার চাকরির মেয়াদ শেষ বা আমি চাকরি করবো না, আমি চলে আসবো বাসায়, বাড়িতে, তখন কিন্তু ওই বাসা কিন্তু আমি ছেড়ে চলে আসি, ছেড়ে আসি কিনা, নাকি ওটা লিখিয়ে চলে আসি, মানে ওটাও আমার এটাও আমার, এটা মনে করি না, ওইটা যার মালিক সে মালিকানা তাকে আমি বুঝিয়ে দিয়ে আসি। কিন্তু মানুষ এই বিষয়টা খুবই খেয়াল করে, দুনিয়ার বিষয় তো, দুনিয়ার বিষয় সবাই খেয়াল করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে এই যে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছেন আমাকে আপনাকে, নির্দিষ্ট সময় না, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80, 90 বা 100, 150, এই যে একটা নির্দিষ্ট সময় আপনাকে এটা ভাড়া দেওয়া হয়েছে। আপনি যেরকম একটা বাসা ভাড়া নিয়ে থাকছিলেন চাকরির সুবাদে, এরকম আপনাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে শুধু খালি আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আপনাকে এখানে অন্য কোনো কাজ করতে পাঠানো হয়নি। তাহলে এই যে আপনাকে একটা সংক্ষিপ্ত একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের আপনি সঠিক ব্যবহার করলেন না ব্যাধিক ব্যবহার করেছেন, এই প্রত্যেকটা সময়ের আপনার জবাবদিহিতা করতে হবে। কিন্তু মানুষ আজকে দুনিয়াকে মনে করে আমরা দুনিয়ায় সব কিছু পেয়ে গেছি, বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, অট্টালিকার মালিক হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছি, সুন্দরী বউ পেয়ে গেছি, মানে এইগুলারই মনে করে, অথবা ভালো একটা চাকরি পেয়ে গেছি, এইগুলারই মনে করে যে আমার জীবনের সফলতা আমি পেয়ে গেছি। মানুষ এটাই মনে করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই দুনিয়া একদম তুচ্ছ। দুনিয়াটা কি? একদম তুচ্ছ। আরও কিছু কিছু আয়াতে এমন উদাহরণ দিয়েছে যে দুনিয়াটা মাছির যে ডানা আছে, মাছে আমরা মাছি চিনি না, মাছি, এই মাছির যে একটা ডানা আছে, এই ডানার পরিমাণ সমানও এই দুনিয়ার কোনো মূল্য নেই। আর আমাদের কাছে কতটা মূল্য? একটা মাছের এখানে দাম দেয়, তাহলে আল্লাহ বলছে এই মাছির যে পরিমাণ একটা মূল্য, এর যে একটা ডানা আছে, ডানার যে একটা মূল্য, এই ডানার মূল্য পর্যন্ত এই দুনিয়ার কোনো মূল্য নেই। অথচ আমরা আজকে এই দুনিয়ার জন্য সব কিছু করি, কিন্তু পরকালে আমার যে জবাবদিহিতা করতে হবে, পরকালে যে আমার জন্য যে একটা কাঠগড়া দাঁড় করানো আছে, যে বিচার যে একটা আছে, ওখানে জবাবদিহিতা করতে হবে, এই বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই দুনিয়াটা নাপাক পানি যে আছে, নাপাক পানির চেয়ে তুচ্ছ বলেছেন এই দুনিয়া।
এরকম কোরআনে অসংখ্য আয়াতে বলা হয়েছে দুনিয়ার কথা। দুনিয়াটা কি আসলে? দুনিয়াটা আসলে একটা মোহ। দুনিয়াটা আসলে কি একটা মোহ। টিভির সামনে যখন আমরা বসি, হয়তো কোনো নাটক বা সিনেমা যখন আমরা দেখি, এই দেখার সময় আমরা বসি, হয়তো আমরা বলি যে এই 5 মিনিট দেখবো বা 10 মিনিট দেখবো, এরপর আর দেখবো না। কথা ঠিক কিনা? এরকম মন বসে আমরা বসি, কিন্তু আসলে আমরা দেখি ফেসবুক স্ক্রল করতে 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 আমাদের সময় হয়ে গেছে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ওভার হয়ে গেছে। কথা ঠিক কিনা? কিন্তু আমি নিয়ত করে কি ঢুকছিলাম যে সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট আমি একটু নাড়াচাড়া দিব, এরপর আমি আর দেখবো না। কিন্তু আমি ওটা স্ক্রল করতে 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 আমার 1-2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, আমি বিজেপির থেকে। তাহলে এই যে সময়ের যে অপব্যবহার, সময়ের যেই যে অপব্যবহার আমরা করতেছি, এইগুলো প্রত্যেকটা জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে আসলে মানুষের জন্য এটা শুভ করা হয়েছে, মানে শুভনীয় করা হয়েছে। দুনিয়াটা মানুষের কাছে একদম শুভনীয় করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া মানে পার্থিব জীবন, মানে এই জীবন ইহকালী, এই পার্থিব জীবন ইল্লা মাতাউল গুরুর, মানে এটা হচ্ছে প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই না। কিসের উপকরণ? প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই না এই দুনিয়া। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদ 20 নম্বর আয়াত। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মানে দুনিয়া এমন একটা বিষয়, দুনিয়াটা এমন একটা জিনিস যে প্রতারণা ছাড়া আর কিছুই না। অথচ আজকে আমরা এই দুনিয়ার জন্যই পড়ে আছি, অথচ পরকালের জন্য আমাদের কোনো চিন্তাই নেই, কোনো ফিকিরই নেই। আমি মাঝে মধ্যেই বলে থাকি যে জুমার সালাত আজান হয়ে থাকে 1-1.5 ঘন্টা আগে, 12টা 15 মিনিট 20 বা 30 আজান হয়ে যায়। তাহলে উচিত ছিল, যদি প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলিম যারা, মুসল্লি যারা, তাদের উচিত ছিল আজান শোনার পরপরই মসজিদে এসে বোঝাই হয়ে যাও। কথা ঠিক কিনা? কিন্তু আমরা তাকায় দেখেন তো কি পরিমাণ ফিলাপ হয়েছে আমাদের আশপাশ দিয়ে, অথচ মসজিদে মুসল্লি আসে না এখনো। কেন আসে নাই? তারা ওই যে দুনিয়ার মোহে আটকে আছে। তারা বলে নামাজ তো এটা পড়লে আমরা শুধু জাস্ট খালি খুতবা শোনার দরকার নেই, আমরা যা শুধু খালি হুজুর তাকবীরুল্লাহ বেঁধে ফেলবে, সূরা ফাতিহা শেষ, রুকুত যখন যাবে তখন যা খালি আল্লাহু আকবার। বুঝছেন? আমাদের নিয়ত হচ্ছে এরকম। তখন যে শুধু খালি নামাজ ধরবো, এর আগে মসজিদে যাওয়ার দরকার নেই। হুজুর কথা বলতেছে বলতে থাক, ওগুলো আমাদের কোনো দরকার নেই। আমাদের মন মানসিকতা হয়ে গেছে এরকম। তারা আল্লাহ তাআলার দৃষ্টিতে দুনিয়াটা হচ্ছে একদম তুচ্ছ এবং প্রতারণার জায়গা, প্রতারণার জায়গা। আজকে মানুষ দেখবে, মানুষ যাদের কাছে আমরা আপন মনে করি, আজকে আমরা যাদেরকে আপন মনে করি, বাপ বলেন, ভাই বলেন, মা বলেন, যেই বলেন না কেন, বন্ধু বান্ধব যা আছে, কেউ আমার আপন না। আমি আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ দিতে পারবো। কিভাবে? আপনি নিজের দিকে খেয়াল করেন, দেখবেন যদি সন্তান, যদি একটা 5টা সন্তান, 5 সন্তানের যদি 1 সন্তান টাকাওয়ালা হয়ে যায়, 1 সন্তান টাকার মালিক হয়ে গেছে, আর 4 সন্তানের কি নাই? সম্পদ নাই, তাদের কোনো কেরিয়ার নাই, দেখবেন যে ওই 4 সন্তানের চাইতে ওই 1 সন্তানকে ভালোবাসা বেশি। কথা ঠিক কিনা? বাপ মা কাদেরকে ভালোবাসা বেশি? ওই যে টাকাওয়ালা তাকে ভালোবাসা বেশি। কেন ভালোবাসলো? তার কি আছে? সম্পদ আছে, এই জন্য সে ভালোবাসে ওই সন্তান। তার কেরিয়ার আছে, এই জন্য সে ভালোবাসে। আবার দেখবেন সন্তান সেম একই রকম কাজ করে। সন্তান বাবাকে ভালোবাসে কখন? যখন বাবা তার সকল চাহিদা মিটাইতে পারে। যখন সে যা চাচ্ছে তাই সে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পিতা মাতা তার কাছে অনেক ভালো। যেদিন দেখবেন যে পিতা মাতা হুট করে একদিন না করে দিচ্ছে যে আমি তোমাকে আর কোনো জিনিস দিতে পারবো না, সেদিন থেকে বাপ মা খুবই খারাপ। কথা ঠিক কিনা? তাহলে দুই দাম প্রমাণ পাইছেন যে এরা যা আপন না, কেউ আপনার আপন না। আপনি এইভাবে যাকেই বলেন, স্ত্রী বলেন, যাই বলেন না কেন, বন্ধু বান্ধব যাই বলেন না কেন, আপনার এত আদরের বন্ধু বা এত ক্লোজ বন্ধু, যে কথাগুলো আপনি বাবা মার কাছে শেয়ার করতে পারেন না, যে কথাগুলো আপনার বন্ধুর কাছে শেয়ার করেন বা বান্ধবীদের কাছে শেয়ার করেন, সেই বান্ধবী এবং বন্ধু যদি কোনোদিন তাদের স্বার্থে কোনো আঘাত লাগে, কথার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, যদি স্বার্থে কোনো আঘাত লেগে থাকে, দেখবেন যে আপনার পিছনের যত হিস্টোরি আছে সকল হিস্টোরি এগুলো পাচার করা শেষ। কথা ঠিক কিনা? তাহলে কি তারা আপনার আপন? অথচ আপনি তাদেরকে আপন বানিয়ে নিয়েছেন। তাহলে দুনিয়াতে
এটা পরকালে তো আরো কেউ ধরা দিবে না, কিন্তু দুনিয়াতে আপনি খেয়াল করেন যে কেউ কারো কাছে আসে না। আপনার কদিন বড় ভিডিওতে দেখেন না যে বাবা মারা গেছে, লাশ রেখে সম্পদ বন্টন করার জন্য লাশ ঠেকদা রাখছে, যে বলতো সম্পদ ভাগ বাটোয়ারা না হবে সে বলতো লাশ কবর দেওয়া হবে না। বাবার লাশ, কার লাশ? বাবার লাশ ঠেক দিছে কে? সন্তান। তাহলে বুঝছেন কোন সময় ঠেক দিছে? লাশ মরে গেছে, লাশ রেডি, তাকে মাটি দেওয়ার জন্য মানুষ সবাই উপস্থিত, কিন্তু সন্তান ওখানে ঠেক দিছে যে আমাকে, তাদেরকে মাটি দেওয়া হবে না। আমি এই গত কয়েক মাস আগে দেখছিলাম, আপনারা দেখছেন যে সে কবরের ভিতরে শুয়ে পড়ছে। সন্তান কি করছে? কবরের ভিতরে শুয়ে পড়ছে যে বাবাকে মাটি দিবে না। কেন? সে তাকে মানে সম্পদ দেয় নাই, অন্য সন্তানকে সম্পদ দিয়ে দিচ্ছে, শুধু এই কারণে। তাহলে বুঝছেন দুনিয়াতে কেউ আপন? দুনিয়াতে কেউ আপন না। আজকে আমি মনে করি ডিগ্রি পাস করতেছি, বিসিএস ক্যাডার হচ্ছে, অমুক হচ্ছে, সেই হচ্ছে, কি হচ্ছে, এত কিছু হচ্ছে, এগুলা সব কিছুই আমার জন্য। এগুলো আমরা কি মনে করি? সব কিছুই আমার জন্য না। এটা একদম বাস্তব, অবাস্তব কথা। আপনি দেখেন, আপনি একটা কেরিয়ার করছেন, আপনি একটা জব করছেন, এই জবের পিছনে দেখেন কার কার স্বার্থ আছে। এই জবের পিছনে আমার বাবা মার স্বার্থ আছে, আপনি তাদেরকে টাকা দিবেন। আর এই জবের পিছনে আপনার স্ত্রীর স্বার্থ আছে, তাকে ভালোভাবে চালাবেন। এই জবের পিছনে আপনার সন্তানাদের স্বার্থ আছে, তাদেরকে দেখভাল করবেন। তাহলে এই যে কেরিয়ার যে করলেন, এখানে কি আপনার কোনো স্বার্থ আছে? এই যে খাটার মতো যে খাটতেছেন, এই খাটার পিছনে স্বার্থ কার? সব পরিবারের সদস্য, বন্ধু বান্ধব যারা, তাদের স্বার্থ। এখানে আমার নিজের কোনো স্বার্থ নেই। আপনি নিজে পরীক্ষা করে দেখেন, এত গাদার মতো খাটার পরেও এই জীবনে আপনার কোনো স্বার্থ নাই। সব স্বার্থ আমার পরিবারের সদস্যদের বা আমার বন্ধু বান্ধবদের, কিন্তু আমার কোনো স্বার্থ নাই। স্বার্থ একটা, সেটা কোনটা? আপনার মৃত্যু। সেটা স্বার্থ কি? মৃত্যু। আমি যেটা বললাম যে আপনার পরকাল যে জীবন, এই জীবন আমার স্বার্থ। এই জীবনে তো আপনি কি করলেন, ওই জীবনের জন্য আপনি কি করলেন, এটাই হচ্ছে আপনার স্বার্থ। যদি আপনি যে মৃত্যু নিয়ে চিন্তা করতেন, যদি মৃত্যু নিয়ে চিন্তা করতেন যে আমাকে মরতে হবে, একটু পরে হয়তো আমার মরণ এসে যেতে পারে, যদি এই কথা যদি আপনার মাথায় থাকে সবসময়, তখন আপনি একটু চিন্তা ভাবনা করে কাজকাম করবেন। কেননা আপনি ওই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আপনার হারাম পথ বেছে নেবেন না। স্ত্রীকে ভালো রাখার জন্য আপনি ব্যাংকে জব করবেন না। আপনি ওই স্ত্রীকে সুখী রাখার জন্য, তার কথা সবকিছু মেনে নেওয়ার জন্য আপনি হারাম পথ অবলম্বন করেন না, ঘুষ খাবেন না। আপনি পিতামাতাকে ভালো সুখে রাখার জন্য, বাড়িতে একটা অট্টালিকা করার জন্য, বিল্ডিং করার জন্য আপনি অসৎ উপায় আপনি উপার্জন করবেন না। যদি আপনার ভিতরে কি কনসেপ্ট থাকে যে আমার মৃত্যু বরণ করতে হবে, এটা যখন তখন হতে পারে, মানে এটাই হচ্ছে আপনার স্বার্থ। এই যে আপনি পরকাল নিয়ে চিন্তা করতে, এটাই হচ্ছে আপনার স্বার্থ। কারণ আমরা জানেন যে মৃত্যুর পরে আপনাকে কোনো কিছুই দেওয়া হবে না। আমি যেটা বলতেছিলাম, তাহলে দুনিয়াটা কি স্বার্থপর কি স্বার্থপর না? এটা কি প্রতারণার জায়গা না? তাহলে আল্লাহ বলতেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই দুনিয়াটা হচ্ছে প্রতারণার খেলতামাশা ছাড়া আর কিছুই না। পুরোটাই প্রতারণা। তুমি আজকে মানুষকে ভালোবাসতেছো, কিন্তু যখনই তার স্বার্থের বিরুদ্ধে যখন কথাবার্তা বলবা, তার স্বার্থের বিরুদ্ধে যখন তুমি চলাফেরা করবা, তখনই সে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এটা বাস্তব, এটা নিজেকে প্রমাণ করে দেখবেন। তাহলে এটাই হচ্ছে স্বার্থ। তাহলে দুনিয়ার কাছে কি দৌড়ানো যাবে? আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে মাথায়, অথচ মুসল্লি কেবল আসতেছে। সময় শেষ হয়ে যাচ্ছে, মুসল্লি কেবল আসতেছে। তাহলে এর চাইতে বড় আফসোস আর কি করার বলে? অথচ আমরা সবাই দুনিয়ার পিছনে পড়ে আছি, কিন্তু আমরা জিজ্ঞাসা করেন, বলবো যে না, আমি তো দুনিয়ার পিছনে নাই, আমি তো পরকাল নিয়ে চিন্তা ভাবনা করতেছি। কিভাবে চিন্তা ভাবনা করতে? নামাজ কালাম সাইড দিয়ে, রোজা ছাড় দিয়ে, আল্লাহর হুকুম হাকাম বাদ দিয়ে সে পরকালে চিন্তা করতেছে। ওটা কি পরকালে চিন্তা হইল? জাহান্নামে যাওয়ার চিন্তা করতেছে। কোথায় যাওয়ার চিন্তা করতেছে? জাহান্নামে যাওয়ার চিন্তা করতেছে। তাহলে আল্লাহর ভাষায় হচ্ছে দুনিয়াটা প্রতারণা, তুচ্ছ একটা দুনিয়া, প্রতারণার একটা জায়গা। সেটা কি? এই দুনিয়া। তাহলে এই প্রতারণার জায়গা থেকে আপনাকে পরকালের জন্য যে পাথে অর্জন করা দরকার, যে সম্পদ উপার্জন করা দরকার, সেই সম্পদ আপনাকে উপার্জন করতে হবে। এই সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পিতামাতার জন্য, বন্ধু বান্ধবদের জন্য কোনো সময় অন্যায় কোনো কাজ করা যাবে না। এখান থেকে বিরত থাকতে হবে। আমি যে কথাটা বলেছিলাম যে কাল হাসরের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন না হয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না। কয়টা প্রশ্ন?
এই পাঁচটা সারা জীবন মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য এই পাঁচটা কথাই আপনাদের জন্য হেদায়েত যথেষ্ট। ভালো কাজ করার জন্য, ভালোভাবে চলার জন্য, হালাল পথে উপার্জন করার জন্য, যে কোনো পথ বলেন না কেন প্রত্যেকটা পদে আপনাকে ভালো রাখার জন্য এই পাঁচটা কথা মনে রাখা যথেষ্ট। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্ন করা হবে যে তোমার জীবন সম্পর্কে, তোমার জীবন কোন পথে তুমি ব্যয় করেছো। প্রথম প্রশ্ন কি? জীবন মানে কি 1-2 বছর, নাকি জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, এই পর্যন্ত সময় আপনি কোন পথে ব্যয় করেছেন, এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি ওখান থেকে 1 চুল পরিমাণ লড়তে পারবেন না। কাল হাসরের ময়দানে যেখানে দাঁড়িয়ে থাকবেন ওখান থেকে 1 চুল পরিমাণ লড়া যাবে না। তাহলে 1 নাম্বার প্রশ্ন কি? আমার জীবন আমি কোন পথে ব্যয় করেছি, এটা হবে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফিমা আমলা। তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। যৌবনকাল, আপনারা জানেন যে শিশুকালে এটার কোনো জবাবদিহিতা নাই, হিসাব নাই, সে অনেক সময় উল্টাপাল্টা কাজ করে। যারা বৃদ্ধ হয়ে যায় তারা শিশুদের মতোই কথা বলে বেশি, তারপরে দেখবেন যে অনেক ধরনের কাজ কাম, যেমন ছোটো সময় যেরকম শিশুরা যেরকম বিছনায় হাগামোতা করে, বৃদ্ধ হয়ে গেলেও সেই একই কাজ করে। তাহলে এদেরও এরকম জবাবদিহিতা নাই। কিন্তু যৌবনকাল, এই সময় কি মানুষ অন্যায় কোনো কাজ করে এরকম, মানে জ্ঞানহীন কোনো কাজ করে না, পাগল ছাড়া কেউ করে না, মাতাও ছাড়া কেউ করে না। কিন্তু যৌবন বয়সে এটা প্রশ্ন করা হবে যে ও আন শাবাবিহি ফিমা আমলা, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো। তাহলে 1 নাম্বার প্রশ্ন কি কইলাম? সারা জীবন কোথায় ব্যয় করেছেন। 2 নাম্বার প্রশ্ন, যৌবনকাল হচ্ছে 12 বছরের পর থেকে নিয়ে সর্বোচ্চ হচ্ছে 50, সর্বোচ্চ কত? 50। 12 বছর থেকে নিয়ে 50 বছর, এই বছরের মধ্যে আপনি কি কি করেছেন, এই প্রত্যেকটার জবাবদিহিতা করতে হবে। একটু হিসাব করে দেখেন যে আপনি এই জীবনে কি কি করেছেন। আমি বিস্তারিত যাচ্ছি না, সময় নেই, আমি বিস্তারিত বলতাম। তারপরে 3 নাম্বার প্রশ্ন, ওয়া মালিহি মিন আইনা তাকতাসাবা। তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কিভাবে তুমি ধন সম্পদ উপার্জন করেছো, হালাল পথে না হারাম পথে, না তুমি কোন পথ থেকে সম্পদ উপার্জন করছো। আমি যে হালাল পথ দিয়েছিলাম তোমাদের জন্য, এই হালাল পথে তুমি সম্পদ উপার্জন করছো না হারাম পথে উপার্জন করছো। প্রশ্ন নাম্বার কয়? 3। 4 নাম্বার প্রশ্ন, অফিমা আনফাক। তুমি যে হালাল উপার্জন তুমি যে করেছো, যে সম্পদ যে উপার্জন করেছো, এই সম্পদটা তুমি কোন পথে ব্যয় করেছো। আমি এটা মাঠে বলেছিলাম যে মাঠে আমি যখন কালেকশন শুরু করি, মাত্র কয় হাজার টাকা কালেকশন হয়েছে? 20,000 টাকা মনে কালেকশন হয়েছে, 20,000 না 22,000 টাকা কালেকশন হয়েছে। মানুষ দান করতে চায় না। কিন্তু আপনি যদি বলতেন যে আজকে একটা যাত্রাপালা হবে, একটা ওই রকম একটা ড্যান্সের একটা আয়োজন করা হয়েছে, তাহলে এত টাকা দেন, তখন আপনি কি করতেন? সুন্দর করে পকেটে যদি টাকা না থাকতো, যে একটা ভাবিরে যায় বলগা, তোর ভাবিরে যায় একটা বলগা যে টাকা দিতে বলছে 500 টাকা দিয়ে দিতেন এরকম ভাবে। কথা ঠিক কিনা? অথচ আপনি সম্পদ কোথায় ব্যয় করছেন, এই সম্পদ সম্পর্কে আপনাকে কি করা হবে? জিজ্ঞাসাবাদ করা হবে। যে বন্ধু অ্যান্সার না দিতে পারবেন সেই বন্ধু 1 চুল পরিমাণ কোথাও লড়তে পারবেন না। 5 নাম্বার প্রশ্ন শেষ, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছিলে সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা। কেরা আপনারা বলেন তো, আপনারা কে জানেন না সুদ খাওয়া হারাম না হালাল? সুদ খাওয়া কি হালাল না হারাম? সবাই জানেন না, কিন্তু আপনারা সবাই খাচ্ছেন কি খাচ্ছেন না? তাহলে এই যে আপনারা এই যে যতটুকু জ্ঞান অর্জন করছে, এইটুকু কি আপনারা আমল করতেছেন? ব্যর্থ না? তাহলে আপনারাও দেখেন আটকা পড়ছেন। এই দুনিয়াতে আটকা পড়লে আর খারাপ হাসরের ময়দানে কি করবেন? আরো জাপাকালা ঘুরে যাবে। এটা একটা উদাহরণ দিলাম, এরকম আরো অসংখ্য উদাহরণ দিতে পারবো আমরা। তাহলে এই 5টা প্রশ্নের সম্মুখীন হতেই হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আদম সন্তানকে 5টা প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত 1 চুল পরিমাণ সে যে স্থানে দাঁড়িয়ে থাকবে ওই স্থান থেকে 1 চুল পরিমাণ নড়তে পারবে না, 1 চুল পরিমাণ লড়া যাবে না। তাহলে এই 5টা প্রশ্নের সম্মুখীন হন, দেখেন তো আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, যদি এই 5টা প্রশ্নের সম্মুখীন হন, দেখেন তো আপনি পারবেন কিনা এখান থেকে পার হতে। পারবেন আপনারা? পারবেন? দেখেন জবাব নাই। কেন নাই? আসলে আমরা পারবো না। আমরা কি পারবো না? তাহলে এখন কি আমাদের সময় কি তওবা করার আছে কি নাই? তওবা করার সময় আছে কি নাই? আছে না?
তওবা করার সময় হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তওবা কবুল হবে না। তার মধ্যে এক সময় হচ্ছে যে যখন গড়গড়ানি শুরু হয়ে যায় মৃত্যুর, তখন তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে এই সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন কবুল হবে না, অনেক দূরে। কিন্তু আমাদের সময় একটা খুব নির্দিষ্ট, সেটা কোনটা? মৃত্যু। মৃত্যু যখন তখন এসে যেতে পারে। তাহলে এই মৃত্যুর আগে আমাদের তওবা করার সুযোগ আছে। তাহলে আমাদের তওবা করতে হবে কি করতে হবে না? তাহলে আমি 5টা প্রশ্ন বললাম, 5টা প্রশ্ন বলেন তো একে একে সবাই। 1 নাম্বার কি বলছি? সারা জীবন কোথায় ব্যয় করলাম? 2 নাম্বার প্রশ্ন, যৌবনকাল কোথায় ব্যয় করলাম? 3 নাম্বার প্রশ্ন কি? সম্পদ কিভাবে উপার্জন করলাম? 4 নাম্বার, সম্পদ কিভাবে আমরা ব্যয় করলাম? 5 নাম্বার প্রশ্ন কি? আমি যতটুকু ইলম অর্জন করেছি, মানে হালাল হারাম বিষয়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি, এতটুকু আমি আমল করেছি কিনা? সবাই আমরা জানি 5 ওয়াক্ত সালাত পড়া কি কি এটুকু আমাদের জ্ঞান আছে কি নাই? কিন্তু আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা কি করি? ঠিক মতো করি না। তাহলে এখানেও আটকা। তাহলে আপনি জানেন কিন্তু আপনি কি করেন না? আমল করেন না, মানেন না। তাই জন্য আমি বলবো, সকলের প্রতি উদারতা আহ্বান রাখবো যে আপনারা এখন থেকে সতর্ক হয়ে যান। কেননা এই দুনিয়াটা একদম তুচ্ছ, দুনিয়াটা হচ্ছে প্রতারণা, দুনিয়াটা হচ্ছে খেলতামাশার বিষয়। এখানে এই আমোদ ফুর্তির জায়গা না। আমাদের আমোদ ফুর্তি হবে কোথায়? জান্নাতে। কোথায় হবে? জান্নাতে। আহারে, জান্নাত বলতে এরা লজ্জা হইতেছে। কোথায় হবে? জান্নাতে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।